আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, একেবারেই সরকারি পার্মানেন্ট একটি চাকরি। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যদি আবেদন করতে চান, আবেদনটি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এটি হচ্ছে ময়মনসিংহতে অবস্থিত। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ময়মনসিংহের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত 5টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোট 34টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। মানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে এবং যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদনটি করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এরপরে দেখবো এখানে পদের নাম, পদের সংখ্যা, সর্বোচ্চ বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন সেটা আপনি বুঝতে পারবেন। আর আপনাদেরকে ছোট্ট করে একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে দেখতেছেন আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা, রাজস্ব খাতে, অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে। বৈজ্ঞানিক কর্মকর্তা পদে 29টি পদ রয়েছে। এখানে মোট 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। মোট 29টি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থ বিজ্ঞানে আপনাকে মিনিমাম 4 বছর মেয়াদি অনার্স কমপ্লিট করতে হবে, অথবা 4 বছর মেয়াদি ডিগ্রি করলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনি 3 বছরের ডিগ্রি করেন সেক্ষেত্রে আপনাকে মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আমি আবারও আপনাদেরকে এই পদের সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। এটি হচ্ছে মূলত বৈজ্ঞানিক কর্মকর্তা পদের নাম। নবম গ্রেডে আপনার নিয়োগ দেওয়া হয়েছে। আর 29টি পদ রয়েছে, মানে 29টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে 29 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কারা আবেদন করতে পারবেন, এখানে যে ডিপার্টমেন্টগুলো মানে যে সাবজেক্টগুলো দেখতে পারতেছেন, এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। যেখানে বলা হয় যে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থ বিজ্ঞানে আপনাকে 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করতে হবে। পরবর্তী আমরা পদের নাম যাব। এখানে বলা হয়েছে ফার্ম ম্যানেজার নিয়োগ দেওয়া হবে, একটি পদে নিয়োগ দেওয়া হবে, দুটি পদে নিয়োগ দেওয়া হবে। একটি হচ্ছে স্থায়ী, একটি হচ্ছে অস্থায়ী। 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তো ফার্ম ম্যানেজারে যদি আবেদন করতে চান সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কৃষি বিজ্ঞানে আপনাকে মিনিমাম 4 বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি করতে হবে, অর্থাৎ কৃষি বিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা লেখাপড়া করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তো সহকারী পরিচালক পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। ব্যবসা প্রশাসন বা হিসাব বিজ্ঞান বা ফিন্যান্সে ন্যূনতম আপনাকে 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করলে আপনি সহকারী পরিচালক অর্থ এটাতে আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে সহকারী পরিচালক হিসাব ও অর্থ। এখানে একটি পদ রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা প্রশাসন বা হিসাব বিজ্ঞান বা ফিন্যান্সে মিনিমাম আপনাকে 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করলে আপনি সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অডিট অফিসার, একটি পদে নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে বাণিজ্য শাখা থেকে যারা অনার্স করেছেন অথবা ডিগ্রি করেছেন তারা অডিট অফিসারে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারের মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব, আবেদন সংক্রান্ত যে বিষয়গুলো জানা প্রয়োজন। যেখানে বলা হয়েছে প্রথমত পদের নাম, দুঃখিত, যেখানে বলা হয়েছে প্রথমত শর্তাবলী। বাংলাদেশী নাগরিক হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32 বছর, দেন আপনি আবেদন করবেন। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, মানে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা যদি binatelitech.com.bd লিখে সার্চ করেন তাহলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওইখান থেকে আপনার আবেদনের ফর্মটা পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আর আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে। এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, 2 সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। মানে এই মাসের পুরো মাসটাই সময় রয়েছে। পুরো আগস্ট মাস করতে পারবেন, আবার আপনারা সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আবেদন হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে আপনি যখন আবেদনটা সাবমিট করবেন ইউজার আইডি পাবেন, ওই ইউজার আইডিতে আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো এখানে বলা হয়েছে যে আপনি যদি এখানে বলা হয়েছে যে মোট 223 টাকা খরচ হবে আর কি।
মোট 223 টাকা সরকারি ফি চার্জ আর কি, এটা আপনাকে দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে। আর এখানে পেমেন্ট কমপ্লিট করার প্রসেসটা বলা হয়েছে BINA স্পেস ইউজার আইডি স্পেস 163 পল্টু নাম্বার সেন্ড করতে হবে। সেন্ড করলে পিন নাম্বার দেওয়া হবে, পরবর্তী আবার আপনার পিন নাম্বার দিয়ে 163 পল্টু নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করতে চান আবেদনটি করে রাখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।